সমুদ্রের কিনারে বসে, লালন গীতি কিন্তু, সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মোল, ওরে বিধি হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল। হুজুর আমার বাপও পারবে, আমি তুই আমার কাছে মুরিদ হ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। বলেন তো আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম? পৃথিবীতে যত জাতি আছে সব জাতির ভিতরে শ্রেষ্ঠ জাতি হলো আমরা, সেটা হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। খুশি আছেন তো? আল্লাহর কাছে সবথেকে পছন্দীয় অনুযায়ী জাতি কোনটা? বলেন আলহামদুলিল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কি আমাদের এই মোল্লাদের বানানো না? আল্লাহ আল্লাহ বলছে প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে আল্লাহর কাছে মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা কি বললাম? আমরা পৃথিবীতে যত জাতি আছে আমরা শ্রেষ্ঠ জাতি। বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা ধর্ম পেয়েছি যে ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। তাহলে আমাদের ধর্মও কিন্তু শ্রেষ্ঠ ধর্ম। বলুন আলহামদুলিল্লাহ। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। এবার আমাদের যে কিতাবখানার নাম কি? অন্য জাতির কোরআন কমোড বাথরুমে বসে পড়লেও গুনাহ হয় না, বা পায়খানা ফিরে পানি ব্যবহার না করেও যদি ওই কিতাবটা পড়ে ওদের কোনো গুনাহ নাই। আর আমাদের যে কিতাব ওযু ছাড়া টাচ করা যাবে, এর নাম কি? আশেপাশে গোরস্থান আছে, গোরস্থানে গিয়ে যদি সারা পৃথিবীর যত জাতির কিতাব আছে সবগুলো এক মাস ধরে খতম করে নেকি হবে কয়টা? জোরে বলে। ক খ গ তিনটা অক্ষর গোরস্থানে পড়লে নেকি হয় কয়টা? এ বি সি ডি একটা। ওযু যদি নাও থাকে, শরীর যদি পাক থাকে, গোরস্থানের জমিনে গিয়ে আপনি পড়বেন আলিফ লাম মিম। তিনটা অক্ষর পড়লে গোরস্থান বাপসি নেকি পাবে কয়টা? চিৎকার করে বলুন সেই কিতাব আমাদের আলহামদুলিল্লাহ। আমাদের কোরআন শরীফ পড়তে গেলে রেল কাট, কি কাট? রিয়াল কাট। রিয়াল কাটটা যদি পড়ে থাকে কেউ কি পারবেন তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে? কেন? রেল কাট যদি একেবারে পৃথিবীর কমা কাট দিয়েও বানানো হয়, ওই যে আল্লাহর কোরআন শরীফের সাথে টাচ খেয়েছে, রেল কাটও পবিত্র হয়ে গেছে। এই সেই কিতাব, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্ম। এইবার সেই কিতাবখানা যিনি নিয়ে এসেছেন তিনি হলেন আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আমাদের নবী কি শ্রেষ্ঠ কিনা? জাতি আমরা, আমাদের ধর্ম, আমাদের কিতাব, আমাদের নবী। আপনারা তো সুন্নি এলাকায় বাস করেন বাবা, আমাদের এলাকায় আসে,
আলেম সমাজ, পাগড়ি আছে, মাথায় জুব্বা আছে। তারপরে ধরেন আমরা তো দেখলাম এই বড় বড় সব এগুলো সব টাচ খাইছে, কিসের সাথে টাচ খাইছে ওরা কি কয় জানেন? মোহাম্মদ যা আমি হতা। হ্যাঁ, তোর বাপের ভাইরা। আর আমাদের বিশ্বাস কি? আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ঠিক কিনা? আর ওরা বলে উনি ওজা আমি হতা। ওরা কারা জানেন? আমাদের বাংলাদেশে একজন পীর সাহেব বলেছেন, এজিদ রহমতুল্লাহের কোনো দোষ ছিল না। তিনি কোরআনে হাফেজ ছিলেন, 100 রাকাত ডেইলি নফল নামাজ পড়তেন। তো এজিদ যদি 100 রাকাত নামাজই পড়তো, কোরআনে হাফেজই ছিল, তোর ছেলের নাম এজিদ রাখিস না, বা তোর নাতি পুতি দু একটা এজিদ রাখ, তাহলে মনে করতাম যে না রে, ওরা ঠিকই আছে। কয়েকটা নাম পৃথিবীতে কোন মুসলমানের ভিতরে হবে না, তার ভিতরে 1 নম্বরে ইয়াজিদ, 2 নম্বরে আবু জেহেল, আরো কত তো আছে। যে পীর সাহেব বলেছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির কোন দোষ ছিল না, এটা যদি আমার পীর হতো, আর ওই পীরের মেয়ে যদি আমি বিয়ে করতাম, সর্বপ্রথম ওই পীরের মেয়েকে আমি তালাক দিতাম। 2 নম্বরে ওই পীরকে আমি তালাক দিতাম। যে ইয়াজিদের পক্ষ নিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধাচরণ করে, খোদার কসম যদি তাকে পীর বলে মানে, সেই এলাকার ভিতরে যদি একটা মুরিদ থাকে, ওই মুরিদ গোটা ফ্যামিলিকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ওই পীর যদি ধরেন আপনি ওই পীরের মুরিদ, যে পীর বলেছে ইয়াজিদ রহমতুল্লাহের কোনো পাপ ছিল না, এই পীর যদি আপনাকে একটা গাভী গরুর বাছুর দেয়, বুঝতে পারছে, এই গাভী গরু দান করে যে বাবা মুরিদ, এই গাভীটা নিয়ে আপনার, এই গাভী যে জায়গার ঘাস খাবে, কথা বুঝতে পারছে, ঘাস খাইয়ে দুধ দিবে, এই দুধ খাওয়া হারাম হয়ে যাবে। তার কারণ ওর গোষ্ঠী সূত্র গাভী মাভি যা আছে সব এজিদের বংশধর। আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা আজকের এই সুন্নি সম্মেলনে 2খানা হাত আমার মাওলাকে দেখান, মদিনাওয়ালাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। ওই বীজ যেন এই 7 পাড়িয়া মানে 7টা পাড়া নিয়ে একটা 7 পাড়িয়া নাকি তা জানি না, এই থানার ভিতরে আপনার এলাকার ভিতরে যেন ওই পীরের মুরিদ না ঢুকে, যে পীর এজিদের পক্ষে। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। সবাই আপনাদের দেশে এত যুবক বক্তা থাকতে, এত কণ্ঠওয়ালা বক্তা, আমি বুড়া মানুষ, আমাকে দেওয়া 650 মাইল দূর, মাজার হাট থাকে না, এত দূর থেকে আসতে এত সুন্দর সুন্দর বক্তা, কত কণ্ঠ। আজকে যখন এসেই পড়েছি, আপনারা খুশি না বলেন? আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, পিছনে বহু বক্তা চলে গেছে, বহু বক্তা মারা গেছে। আমার 79 বছর বয়স, 47 বছর ওয়াজের বয়স। এই যে আপনারা বললেন সুন্নি মহাসম্মেলনে মুর্শিদাবাদ থেকে বক্তা দাওয়াত দিয়েছেন, মুর্শিদাবাদের যত বক্তা, নাইমুদ্দিন জুবাইর,
এগুলো সব আমার জুনিয়র বক্তা, সিনিয়র। আমি 26 বছর একাধারে ওয়াজ করছি। আজ আপনাদের সাতপাড়িয়া সভাপতির আসনে আউলাদে রাসূল সুন্নিয়তের অতন্ত্র প্রহরী পীরজাদা সৈয়দ সোহেল আব্দাল মাদ্দাজিল্লাহুল আলী ঐতিহাসিক খানদুরা দরবার শরীফের আউলাদ, তিনার সভাপতিত্বে আমি একটা কথা বলে যাই, ঈমান যার যার সাবধান, এটা কিন্তু কিয়ামতের একদম আগ মুহূর্ত। এই সময়টা কিয়ামতের আগ মুহূর্ত। কেউ মনে করবেন না যে না এখনো কিয়ামতের দেরি আছে, একদম কিয়ামতের আগ মুহূর্ত। বলে কেন? এই জন্য বলছি, মুনাজাত নাই, মিলাদ নাই, দুরুদ নাই, সালাম নাই, কবর জিয়ারত নাই, কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে। এই যে এই সবগুলো আগে তো শুনি নাই, এখন আবার এই যে আপনাদের এলাকায় তো নাই, আমাদের এলাকায় আবার কিছু কিছু মুসল্লি বাইর হয়েছে। আমি আবার নামাজ পড়া বাদ দিয়ে ওদের কারবার দেখি, সার্কাস। দেখবেন এমন ঠ্যাং ঠাক করে দাঁড়ায়, ওর নিচ দিয়ে গরুর বাছুর যাবে। এরা আবার তারাবি 12 রাকাত কেটে দিয়েছে, 8 রাখতে 12 রাকাত কেটে দিয়েছে, 20 রাকাত তারাবির 12 রাকাত কেটে দিয়েছে। আছে কয় রাকাত? বেতের কয় রাকাত পড়ে? ওরা 1 রাকাত পড়ে। কথা বলছে? আমি কেন বললাম যে কিয়ামতের আর দেরি নাই? আপনি যদি শুনেন ব্যাংকে টাকা দেউলিয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেরি করবেন না, ব্যাংকের টাকা নিয়ে আসবেন, ঠিক ঠিক। আপনি যদি শোনেন যে আগামী 3 দিনের ভিতরে সাইক্লোন হয়ে সব ধ্বংস হয়ে যাবে, নিশ্চয় দুর্বল ঘরগুলোকে খুঁটি দিয়ে জ্যান্ত করবে। তাহলে আমিও বলে গেলাম একটা কথা, সেটা হলো কিয়ামতের আগ মুহূর্ত। তার কারণ এদেশের লাল টকটকা চেহারা একজন বক্তা, ইংলিশেও হাফেজ, উর্দু ফার্সি জানে কিনা জানি না, ডক্টর। এই বিয়াদব বলছে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করে ফেলেছিল। ও কিন্তু বাংলাদেশে আসে, আইসি 2 দিন পরে এমনি তারা খেয়ে চলে যায়। তার কারণ বাংলাদেশে হুসাইনি মুসলমানের সংখ্যা বেশি। ওলিদের দরবার বাংলাদেশ, যার জন্য উনি থাকতে পারেন। আপনারা বলুন, মাওলানা আলী কি মদ খেতে পারে? তাহলে যে আলেম যে দেশের ডক্টর আল্লামা নামধারী বলতে পারে যে হযরত আলী মদ খাইছে, তাহলে কিয়ামতের আর বেশি দিন নেই। আরে ইয়াজিদি বক্তা, ভালো করে শোনো। আবার আমাকে কি কয় জানেন ওই বক্তারা? বাঙালি হুজুর কিছু জানে। তা আমি বলছি, বাঙালি হুজুর কিছু জানে? তোমার বয়স কত? বলে 26। আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়ে হয় বলে আর কি। রে জিদি বক্তা, খুব ভালো করে শোনো রে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম, বলেন তাতহীরা। এটা কি আমাদের বানোয়াট কোন কথা? আল্লাহ তাআলা বলেন, আমি নবীর বংশকে, নবীর ফ্যামিলিকে আমি পবিত্র বানায় দিতে চাই। তাতহীরা, পবিত্র। যার জন্য কারা নবীর বংশ? মাওলানা আলী, খাতুনে জান্নাত, পাক ইমাম হাসান, ইমাম হুসাইন। দরদি নবীজি কয়জন হলো? 5 জনকে আমরা কি বলি? পাক পাঞ্জাতন বললেই এজিদিন বক্তারা কয় ওরা পাক পাঞ্জাতনের লোক। বুঝবি না রে, কোরআনের আয়াত দিয়ে বলছে তো এই বক্তা হুসাইনি বক্তা কি বলছে? ওয়াতাতহিরহুম তাতহীরা।
আমি বংশকে পবিত্র বানাই দিলাম। এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঞ্জাতন। ঠিক কিনা? এই এজিদি বক্তা রিসার্চ করে পেয়েছ মাওলাই আলী আলাইহি ওয়াসাল্লাম মদ খেয়ে নামাজে ভুল করেছিল। আর হুসাইনি বক্তার মুখের কথা শোন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান পেটে বাচ্চা নিয়ে কাবা শরীফ জিয়ারত করতেছিলেন। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এমন সময় ডেলিভারির ব্যথা উঠেছিল, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিল। ওই কাবার ভিতরে জন্ম হয়েছেন মাওলাই আলী। নারায়ে তাকবীর। আপনারা তার ওয়াজ পকেটে করে বাঁচায়ে বেড়া যে মাওলাই আলীকে মদখোর বলে, আর আমার তরিকতের কিছু বাটপার আছে চার দোকানে দেখি সেই এজিদি বক্তার ওয়াজ শুনে। আরে সুন্নি সম্মেলনে এসে সুন্নি নাম দাও, তাই না? আগে তালাক দাও এসব বক্তা। আর এক বক্তা আছে, ওর আবার কাদেরি চিশতিয়া এইগুলো বলে না, কথা বলছে এগুলো কয় বেদা। কাদেরি বেদা, চিশতিয়া বেদা, বেদা আসতেছে। আর এক বক্তা বলছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা শিরক। কলেমার ভিতরে কেন? যেই জায়গায় আল্লাহ আর সেই জায়গায় নবী, যে জায়গায় আল্লাহ সেই জায়গায় দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত। যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত। মাইকে কে যেন বলেছে লালনের দেশের বক্তা, দু একটা লালন গীতিতে টান দিয়ে কথা বুঝতে পারিস। লালনের ওখানে গেলে দেখবেন মোষ কাটেনি বহু বছর, চুল কাটেনি মার পেটের থেকে পড়ি, এমনও আছে। কিন্তু আদব কত জানেন? এক বাউল এইরকম মোষ মার পেটের থেকে পড়ে মুজদারি কাটেনি। কাটো না কেন? তো বলছে আল্লাহর নিয়ামত যেভাবে নিয়ে আসছি ওইভাবেই নিয়ে যাবো। তো হঠাৎ করে সাইকেলে আইসে আমার সামনে বলছে দয়াল কি হয়েছে? আপনার কাছে যে ঋণী হয়ে গেলাম 50,000। আমি যেমন কিভাবে? পাগলের কথা তো বোঝা মুশকিল। বলে আপনাকে দেখতে গেলে গরু জবাই করা লাগে, প্যান্ডেল করা লাগে, পোস্টার করা লাগে, মাইকিং করা লাগে, আপনাকে টাকা দেওয়া লাগে। তো হঠাৎ করে আপনি আমার সামনে পড়লেন, আমি এত ঋণ পরিশোধ দিব কেমন? কিন্তু খাই কি একটুখানি, জোরে কোন ঠিক ঠিক গাঁজা খাইলে হবে এজিদি বক্তার থেকে মেলা কেন যাই দেখবেন নবীনা মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া গাঁজা খায় লোক যে মানে না সে অরিজিনাল কাফের। আবার এই গাঁজা খায় আর কি গাঁজা ভজনে তার নাই মজুরি। তুমি ইল্লাল্লাহ গুতাগুতি করবা, মসজিদের দেওয়াল ভেঙে ফেলবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদের দেওয়াল ভেঙে ফেললো, লালনের দল বলতেছে যে নবী মানে না। ভজনে তার নাই মজুরি, দলিলে সাফ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে। খোদার কসম করে আমি বলে গেলাম, এই বুড়া বক্তাটার কথা মনে রাখিস বাবা, এরা এজিদে বক্তার থেকে সবার আগে জান্নাতে যাবে। আমাদের এলাকায় এক বক্তা আছে অল্প বয়স, তো ওয়াজে উঠলে ওয়াজ তো করে না, জেলখানার ভিতরে 19 মাস জিম থেরাপি হ্যান্ড থেরাপি নেমটা করলে এইসব বলে দিয়ে চলে আসে। তো সেই বক্তা যাকে তাফসিরুল কোরআন মাহফিল,
তাফসীরুল কুরআন মাহফিলের ভিতরে 3 ঘন্টা শুধু গীবতই করে। আমি একদিন বলছি, বাবা তুমি তো খুব তাফসীর করা জানো তাই না, আমার একটা গানের তাফসীর করতে পারতো। বলছে সব বেদাত। আমি বেদাত শব্দটাই তো বুঝিস নাই, তুই তো বেদাত কাকে বলে এইটাই তো তোর ব্রেনের ভিতরে ঢুকে না, তুই কিসের তাফসীর করো? কেন? হুজুর আছেন আওলাদে রাসূল নাসিরউদ্দিন সিপাহসালার, এই সর্বনাশ, এ কি জাতা ব্যাপার? আচ্ছা, নাসিরউদ্দিন সিপাহসালার যদি এখন হঠাৎ করে শুনেন রওজা শরীফ থেকে ওইটি দাঁড়ায় আছে, তো দেখতে যাবেন নাকি? আমার মনে হয় যদি খালি ফেসবুকে দেওয়া হয় যে নাসিরউদ্দিন সিপাহসালার উত্তর দক্ষিণ মাজার না পূব পশ্চিম, কি জন্যে উত্তর দক্ষিণ দিলে ওনার মুর্শিদের বাড়ির দিকে পা হয়, যার জন্য উনি বলেছিলেন মোল্লারা শুনে নাই মাজার ঘুরে ঠিক তার মুর্শিদের দিকে মাথা হয়ে গেছে। নাসিরউদ্দিন সিপাহসালার যদি হঠাৎ করে ফেসবুকে দেখি যে উনি রওজা শরীফ থেকে উঠে বসে আছে, 3 দিন এখন রওজা শরীফের ভিতর ঢুকবে না, খোদার কসম আমার মনে হয় মোরার বনটা অত লোক ধারণ ক্ষমতা নাই। তার আওলাদ জীবিত আছে, কেউ তার আওলাদকে ওই চোখে দেখলেই তো, ওই মহাব্বতের চোখে দেখলেই তো নাসিরউদ্দিন সিপাহসালার। ও কি জাতা ব্যাপার না? আমরা আজান দেই কি লোককে শোনানোর জন্য, বেতন বাড়ানোর জন্য। আমার বেতন 2000, যদি একটু কায়দা করে সুর মুর দেই, যদি 5000 হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান কেন দেয়? কালকে সকালবেলায় উঠে বলবে কুষ্টিয়ার থেকে এক মাল আসছিল 80 বছর, গলা কি নিয়াতি খারাপ। ঠিক করে নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে এসে আজান দিলেন, ওই আজানের এত বরকত রে বেটা, সঙ্গে সঙ্গে গোবিন্দর দোতলা ঘর ভূমিকম্পের মতো ধ্বংস হয়ে যায়। নবীজির থেকে মওলাই আলী 2.5 মাইল দূরে থাকতেন। একদিন মওলাই আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সব সাহাবীদেরকে রাখলেন আর আমাকে 2.5 মাইল দূরে রাখলেন কেন? নবীজি বলেন, আলী, আমার বেলাল যখন আজান দেয়, আমার বেলালের আজানের সুর 2.5 মাইল দূর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। আমার বেলালের আজানের সুর শুনে যখন তুমি আল্লাহু আকবার বলো, তোমার ওই হায়দারি হাক আল্লাহ তাআলা 4 মাইল দূর পর্যন্ত পৌঁছায় দেয়। 4 আর 2 4 আর 2.5 6.5 মাইল দূরের মানুষগুলোকে নামাজ আদায় করার জন্য আমি তোমাকে 2.5 মাইল দূরে রেখেছি। ওরা সেই বংশধর, বলেন সুবহানাল্লাহ। এদের চেহারা দেখলে স্বয়ং নবীকে দেখা হয়, আর নবীকে দেখলে সোজা আল্লাহকে দেখা হয়। বলে হুজুর আপনারা পারেন বেশ দালালি করতে, এখানে তো দালালি না। আমি কি সৈয়দ লিখতে পারবো? সৈয়দ কি এত সস্তা জিনিস? আজমির শরীফে খাজা গরিব নওয়াজের আওলাদরা সৈয়দ লেখে, মাইজ ভান্ডার শরীফের আওলাদরা সৈয়দ লেখে, আর নাসিরউদ্দিন সিপাহসালার এমনি সৈয়দ। জোরে বলেন ঠিক কি? আর এই সৈয়দ বংশকে আল্লাহ পাক বানায় দিয়েছে। আবার আয়াতটা পড়ি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি। আহলি বাইতি শব্দটা কোরআনে আছে না? এক মুফতি এখনো মুছ ওঠে নাই, মুফতি সার্টিফিকেট বগলে করে ঘুরে 4 দোকানে বসে করে, এই দেখেন ডবল টাইটেল, 4 দোকানে সার্টিফিকেট। তারপরে আহলে বাইত পন্থী না এজিদ পন্থী? বলে আহলে বাইত আমরা মানি না, আহলে বাইত কোরআনে নাই। আচ্ছা একে কি করা দরকার? গলায় দড়ি বাইন্ধি গরু যেখানে খাওয়ায় ওর সাথে একসাথে বাইন্ধি খাওয়ানো উচিত, যে কোরআনের আয়াত জানে না কিন্তু মুফতির সার্টিফিকেট। জোরে বলে ঠিক কি? নাসিরউদ্দিন সিপাহসালার আজান আর বাঙালি হুজুরের আজান যতই
সুর দিতে যাও না কেন? আওলাদে রসুলের সুরবিহীন তারা পাক এবং পবিত্র। আমাকে ফুলের মালা দিতে গেল, আমি বললাম ওইখানে দিয়ে। উনি বললেন যে নাম ঘোষণা হয়ে গেছে। আপনার পীরকে না দিয়ে, আপনার মুর্শিদকে ফুলের মালা না দিয়ে সে যত বড়ই কামেল হোক, এ তো আপনি ওখানে তো দাসও করা ঠিক আছে। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, একটা লোক মুখটা ফিরাই দিল। গৌসে পাকের সাথে যারা আছে তাদেরকে বলতেছে, তারা বলছে হুজুর লোকটা কি বেয়াদব দেখেছেন, আপনার চেহারা দেখলে গুনাহ মাফ হয়, আর লোকটা আপনাকে দেখার সাথে সাথে মুখটা ফিরাই দিল। পিরানে পীর দস্তগীর বলেন, এই মনের খবর জানো না, অন্তরের খবর জানো না, জাহেরা ভাবটা দেখে তাকে বেয়াদব বলো কেন? লোকটাকে ডাক দিল, লোকটা আদবের সাথে দাঁড়িয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত গাউস পাক। বলে বাপ, আমাকে সবাই দেখার জন্য পাগল পাড়া, তো দেখলাম তুমি আমার দিকে তাকায় মুখটা ফেরত নিলা কেন? এই চলি কোথায় পাগল না, খুব ভালো করে শোনো। লোকটা বলছে হুজুর ঠিকই বলেছেন, আপনি হলেন সমস্ত ওলিদের সর্দার, আর আপনার চেহারা এত নুরানি। আমি একটা পীর ধরেছি, পীরটা কালো। আপনার ওই নুরুন আলা নূর চেহারা দেখে যদি একটু মনের মধ্যে মুসড় মারে, পেঁচ লেগে যায়। এত সুন্দর পীর থাকতে আমি কি পীর ধরলাম, আমি যে ঈমান নষ্ট হয়ে যায়, আমার যে ঈমান নষ্ট হয়ে যায়, তাই আমি ঈমান বাঁচাইছি। গৌস পাক বলছে তোর পীরের প্রতি যখন এত ভক্ত, যা তোর বর্তমান যারা জীবিত আছে সব আওলাদকে আমি ওলি বানাই। বাজে কত আগে দেখিনি, 11:10 চলবে নাকি? সারা রাত মানে এখনো তো শুরুই করলাম, ভূমিকা চলছে। কিতাব পালাম শ্রেষ্ঠ, নবী পালাম শ্রেষ্ঠ, নাকি? সেই নবী সম্পর্কে আজকাল যা শুরু করেছে কারা? আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, কোন রাজনৈতিক দল না। এই আমার মতন জুব্বাওয়ালা কয় মোহাম্মদ রোজা আমিও তা, এ কথা কি মানা যাবে? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। আমি 10 বার আপনাদের দুয়ারে একটা কথা শুনলেন, রাখবেন কথাটা, কথাটা রাখবেন। আমি আপনাদের দেশে আসাতে গোড়া হয়ে গলা তো কনকে নিয়ে আসি। আপনারা খুশি আছেন? খুশিটা কি মনের না মুখের? মুখের খুশি, মনের খুশি, ঠিক তো? কোন 2 নম্বরের কথা না। মনের খুশি যদি হও বাবা, ও সাত পাড়িয়ার লোক, আজকে প্রধান অতিথির একটা কথা রাখো, সামনের দিকে এক হাত করে আগায় আসলে মনে করবো লোকগুলো ঠিকই খুশি আছে, আর যদি না আগাও তাহলে মনে করবো মানুষগুলো মুখে খুশি অন্তরে বেজার। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবানটা সবাই ছেড়ে দিতে হবে। সুন্নি সম্মেলন দুরুদের ভাবে বুঝবে যে সুন্নি সম্মেলন, জোরে বলেন ঠিক কিনা? কেউ পড়লাম আর কেউ পড়লাম না। কিছু আইলসে সুন্নি আছে, অলস সুন্নি আছে, যারা দুরুদ পড়তে জায়েজ মনে করে কিন্তু পড়ে না। আজকে সুন্নি মহাসম্মেলনে দেখায় দেওয়া আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাহারা বানু কেন্দ্রে বলেন, আরে জয়নাল আবেদিন
কোলে আয়, যে দেশেতে নাই রে জিদ, চলো সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি আপনাদের দোয়ার বরকতে আমি 10 বার কাবা জিয়ারত করেছি। ওই মুআল্লিমের কাছে হাতে পায়ে ধরে নেই, ভাই 500 কম নিয়েন, তা আমার এই টাকা 32 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। 3.5 বছর শাহজাহানি মসজিদে আমি মুয়াজ্জিনের চাকরি করেছি। কোথায়? আজমির। 1984 সালে বাবা, তখন গলা কি, সেই গলা এখন আর নাই। আর কত থাকে বুঝেন না, 47 বছর একাধারে চিল্লায়। বলে এগুলো বলছেন কেন? আপনার ফুটানি বাড়াচ্ছে। আর কিসের ফুটানি? আলহামদুলিল্লাহ, 47 বছর যে বক্তা আমি, এটাই তো আলহামদুলিল্লাহ। আর আমি ওলিদের পক্ষে বক্তা। তো কি হয়েছে জানেন? এইবার ছিলাম রমজান মাসে, যে এইবার রমজান মাস সৌদি আরব ছিলাম, রোজা মুখে নবীজি রোজা ধরে কাঁদতেছে। দয়াল নবী তোমার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি। আমার মনের এক নিরিখে আমি নবীজির টাস টাস করে রোজা মুখে চোখের। আর রোজা কি যাতা কঠিন রোজা নাকি সৌদি আরবে? আমাদের মতন ইফতারি নাই বাবা, 4টা-5টা খেজুর আর 1 গ্লাস পানি দেয়। আর আমরা সৌলা বড়া পেঁয়াজি এক গাদি না হলে আমাদের আত্মাই ভরে। দুঃখের জায়গায় কাঁদতেছি, হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি আমি অপরাধী, তোমার কোটে নবী চালান হয়েছি। আমার একবারে নিরিখ নবীজির ভিতরে ঢুকে গেছে। পাশের আর একটা লোক জুব্বা, 5 কোটি টুপি, জুব্বার 5 কোটি মাথায় দিয়ে কয়, মাবুদ মাবুদ গো, আমি শরীয়তপুর থেকে আসছি। শরীয়তপুর কোন দেশে? মাবুদ, কিয়ামতের মাঠে আমার দয়ার নবীকে জাহান্নামে দিও না। আমি হারামজাদা কেডারে? ওই এটাই হলো ইয়াজিদি মুসলমান। আমার নবী পাক এবং পবিত্র, জোরে করে ঠিক কিনা? আমার নবীকে যদি বলে কেউ আমার মতো, ওর মুখ দেখলে ওযু নষ্ট হয়ে যাবে। যদি এরকম কারণ মুখ দেখেন তাহলে ওযু আবার ডবল করা লাগবে। আচ্ছা ধরেন আপনি, আমি বললাম যে নবীকে বলে আমারই মতো, তার মুখ দেখলে ওযু থাকবে না, তাহলে আপনি ইমাম যদি এরকম হয়, ওযু তো খালি মুসল্লি খালি ওযুই করে বেড়াবে, ইমামের যত চেহারা দেখবে তত ওযুই করে বেড়াবে। ভাইরা আমার, আমি ওলি আল্লাহর ওয়াজের ভিতরে যাব, যার জন্য সর্বপ্রথম আমি শ্রেষ্ঠ জাতি মুসলমান, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, আমার নবী কত বড় শ্রেষ্ঠ রে, এইটা বলে আমি ওলি আল্লাহর ওয়াজের ভিতরে ঢুকতে চাই। একটা কথা কেটে গেছে, তাফসীর করো কোরআনের, একটা বাংলা গানের তাফসীর করো দেখি। এই কথাটা কেটে গেছে। তো সে বলে দেশের বক্তা কি বলছে জানেন? সমুদ্রের কিনারে বসে, লালন গীতি কিন্তু, সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মোল, ওরে বিধি হায় রে বিধি, মোর কপালে ইহাই ছিল।
বলে হুজুর আমার বাপও পারবে না। আমি তুই আমার কাছে মুরিদ হ। আর একটা গান শোনো, এদের দিকে তাকাই এই গানটার অর্থ করেন। রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে এই রূপ দেশ চলে গেল, সুযোগ পাইও ধরলেন না। এইটাই দুঃখের কথা লালন বলছে। রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। এই জন্য বলেছি লালনের একজন গাঁজাখোর বাউল জান্নাতে যাবে, কিন্তু এজিদি বক্তা জাহান্নামে যুগ 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 থাকবে। বলে কেন? বলে কেন? লালনের বাউলরা কয়, ভালো করে শুনে, এটা কি বলছে? মোহাম্মদ আমিও তা। এটা কে বলছে? এজিদি বক্তা। আর লালনের বাবরিওয়ালা বাউল কি কয়? আলিফ হে মিম দালেতে আহমদ নাম হই গো তাতে, মিম হরফটি নফি করে, মিমটা বাদ দাও, আহমদের মিমটা বাদ দাও, মিম হরফটি নফি করে, দেখ না খোদা কারে কহ। লালন নাই মহাসাধক, কবি নজরুল তো কিনা সেই পাশে আবার কি বলছে? আহমদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেটা বিরাজ করে। ডক্টরের সার্টিফিকেট দেখাও, মুফতির সার্টিফিকেট দেখাও, আমার নবীকে চেনো না। কবি নজরুল নবীকে নিয়ে কি বলছে? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। এই ডক্টরের বেটা ডক্টর, একজন মাঝির ছেলে মূর্খ, তার নাম আব্দুল আলিম। ওর বাপ নৌকা চালাইতো, ওর বাপ মরার পরে আব্দুল আলিম নৌকার মাঝি। কি বলছে? মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। এই আব্দুল আলিম মাঝির বেটা দেখবেন জান্নাতে যাই বসে আছে। আর যারা বলে মোহাম্মদ আছে, আমিও তো আব্দুল আলিমের পা জড়ে ধরি, কানলেও জান্নাত। আব্দুল আলিম, আমার নামের দুটি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মাঝির ছেলে জান্নাত, যার নবীর প্রেম নাই তার জান্নাত, যার নবীর প্রেম নাই তার নামাজ নাই, যার নবীর প্রেম নাই তার তারাবি নাই, যার নবীর প্রেম নাই তার ইফতারি নাই। অযথা রাত করে সারাদিন শুকায় লাভ নেই। কেন? দেখে নবীর মুজিজা, মারহাবা বলেন, ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। জোরে জোরে বলি, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি
আমার নির্ধনী আর প্রেম যেখানে নাই সেখানে একেবারে ইবাদত ভুয়া। প্রেম যেখানে নাই সেখানে ইবাদত কি করে কর? প্রেম কাকে বলে? ইনি আপনাদের মুর্শিদ আওলাদ রাসূল নাসিরউদ্দিন শিবলি সাল্লাল্লাহু আওলাদ। উনি একদিন তো পর্দা করবেন, ঠিক কি না? পর্দা করবেন না? কোন আশেক যদি ওনার রওজার কিনারে যাইবে, আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম রে দয়াল প্রেম দড়ি দিয়া রে। আগে যদি জানতাম মুর্শিদের প্রেম যেখানে নেই সেখানে খোদাই নেই। নবীজির মার নাম কি জোরে বলে? মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছেন, শোনো শোনো শোনো, আমাদের বৌমা হলো বিধবা, কিন্তু এত দামি আতর মাখে, গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর। বিধবা মানুষ আতর মাখলে মানুষের চোখ যাবে, মানুষের খেয়াল যাবে। আমি শাশুড়ি মানুষ, আমি আর না বলি, তুমি বুঝাই বলে। দাদা আব্দুল মুতালিব মা আমিনা খাতুনকে ডাকলেন, বৌমা একে তো বিধবা, এত দামি আতর ব্যবহার করো কেন তুমি? মানুষের খেয়াল পড়বে। মা আমিনা বলছে, আব্বা জীবনে কোনদিন আমি আতর গায়ে টাচ করি না। দাদা আব্দুল মুতালিব বলছে, তুমি মিথ্যা কথা বলছো? বলে না তো। বলে ওইখানে দাঁড়ায় আসো, এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা বলেন, আব্বা তাহলে একটা গোপন কথা শোনেন, কোনদিন বলি নাই। যেদিন থেকে এই বাচ্চা আমার পেটে প্রবেশ করেছে গো আব্বা, কি আর বলবো, আমার শুধু গোসলখানা নয়, রান্নাঘর, বেডরুম, ড্রয়িং রুম শুধু আতরের ঘ্রাণ আর ঘ্রাণ। আব্বা জানি না আমার পেটে কে আসে গো, আমি দেখি আমি আমেনার লোমের গুড়ায় গুড়ায় আতরের ঘ্রাণ পাওয়া যায়। সেই নবীর উম্মত জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। আপনাদের দেশে খাতনা মুসলমানি দেয় কারা? মুসলমানি দিয়ে দেয় কারা? আমাদের দেশে কয় হাজাম, খলিফাও বলে, আমরা হাজাম বলি। এখনকার হাজাম তো ওই জায়গায় একটু মলম টলম লাগাই অবশ করে ডিজিটাল মেশিন দিয়ে কাটে। আর এই যে আমার বয়সী যেগুলো আছে এদেরকে জিজ্ঞাসা করে, সেই জামানার হাজাম বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চাইতে চাইছে, ঠিক কিনা? আপনার কাটেনি? আচ্ছা, আরে সাতপাড়িয়ার মানুষ এখানে যতগুলো মুসলমানি দিয়েছো, তোমার ওই মেশিনে হাজাম হাত দিয়েছে কিনা? আরে বাবা লজ্জার তো কিছু নাই, আমার দাও তো আচ্ছা রকম করে ধৈর্য কেটে যায়, তোমার দাও ওইরকমই ধরেছে। আসলে মা আমিনা খাতুন বলে, আশ্চর্য হয়ে গেলাম, আমার ছেলে যখন দুনিয়ায় আসে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কারণ খাতনা দেওয়া কেন? আমার আল্লাহ বলেন, তাম পৃথিবীর মানুষের ওই জায়গায় হাজাম কাজ করতে পারে, আমার হাবিবের ইজ্জত কোনোদিন কোনো হাজামে দেখবে না। মা আমিনা বলছেন, আমি একটু হাঁটাহাঁটি করতাম, মাঝে মধ্যে আমার পার নিচে পাথর পড়তো, আমার সন্তানের ইজ্জতে আমি আমিনা খেয়াল করতাম, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে।
মা আমিনা বলছেন আমি একটু হাঁটাহাঁটি করতাম, আসমানের নিচ দিয়ে আমার মাথার উপর দিয়ে অনেক পাখি উড়ে যেত। কি এখন উড়ে না? মা আমিনা বলেন এক পাখি আর এক পাখিকে বলতে শুনেছি, আমি নিজে কানে বলতেছে, পাখিরা রে, দুনিয়ার জমিনে যে হাঁটাহাঁটি করতেছে এই মেয়েটা কিন্তু পৃথিবীর পবিত্র একজন মা, আখেরি পয়গম্বর তার পেটে আছে। খবরদার দূর দিয়ে যা, মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে গেলে জাহান্নাম ছাড়া উপায় না। সেই নবীর উম্মত আমরা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে প্রধান বক্তার কাছ থেকে কি পাইলে? প্রধান অতিথির কাছ থেকে শ্রেষ্ঠ জাতি নাম কি? শ্রেষ্ঠ ধর্ম নাম কি? শ্রেষ্ঠ কিতাব নাম কি? শ্রেষ্ঠ নবী নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন যে আমরা সব দিক দিয়ে শ্রেষ্ঠ, সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, কিন্তু মুসলমানটা হতে হবে আবার হুসাইনি মুসলমান। এজিদি হলেও আমও গেল, সালাও গেল, অযথা দাড়ি টানলেন, অযথা জুব্বা টানলেন। এবার আসো, যে জন্য আমাকে ডাকা গেছে তরিকতের মাহফিল। তরিকতটা আমরা আসলে কি বুঝি? তরিকা মানে রাস্তা। দেখবেন যারা হজ করতে গেছেন ওই পুলিশে খালি কয় তরিক তরিক। আমার সাথে এক লোক বলছে এই সারা তরিক তরিক করে গেল। অনেক মূর্খ আছে না, তরিক 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 তরিক, ও মনে করছে তাড়াতাড়ি, কিন্তু তরিক মানে রাস্তা। যে রাস্তায় বাবার শাহজালাল, যে রাস্তায় নাসিরউদ্দিন সিপাহ চালা, যে রাস্তায় বাবার শাহপরান, যে রাস্তায় খাজা গরিব নওয়াজ, যে রাস্তায় গৌসে পাক মানুষকে পথে এনেছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, এই পথটাকে বলা হয় তরিকতের রাস্তা। আর বাকিটা সব বিজনেসের রাস্তা। আওয়ামী লীগ একটা রাস্তা, বিএনপি রাস্তা, জামাত রাস্তা, জাতীয় পার্টি রাস্তা। রাস্তা মানে ওরা পথ খুঁজতেছে। আর আমাদের রাস্তা হলো জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেমে হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, আর পীর না ধরে পীর কে কোথা হয়েছে। এই বক্তা চলে গেলে সকাল বেলা ঠিকই বদনাম করবেন, চার দোকানে বসে বাউল বক্তা। বাউল না, বাউলের দেশে বাড়ি, তাই আমার নাম কি বাউল লেখা আছে নাকি? এবার বাউলরা কি বলে? ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধৈর্য মুর্শিদের চরণ। এখন তরিকা পছন্দ লাগতেছে না, কিন্তু লাগছিল যখন গোর গোবিন্দর অত্যাচারে মুসলমানি দেওয়া যেত না, তখন ঠিকই তরিকা পছন্দ হতো। পশুরাম বাদশার অত্যাচারে বগুড়া মহাস্থানগড়ের লোক আজান দিতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে নাই, তাই আসলেন হযরত ইব্রাহিম আদহাম বলখি রহমাতুল্লাহ। হযরত শাহ মখদুম রাজশাহীর মাটিতে ওই জামান জালিম বাদশা পুরুষ জবাই করে করে রক্ত প্রতিমার সামনে না দিলে পূজা কবুল হতো, তাকে বলা হয় নরবলি দেওয়া। রাজশাহীতে যাবেন, মাজারের বাইরে সেই মেশিনটা আছে, যে মেশিনের মধ্যে পুড়ে পুড়ে মুসলমান ছেলেদেরকে জবাই করে করে ওরা পূজা করেছে। ভাংসিং রাজা কোথায়? সিরাজগঞ্জ তারাস। ওখানে আসলেন উসমান হারুনি রহমতুল্লাহের পীর হযরত শাহ শরীফ জিন্দানি। উনি এসে দেখে ভাংসিং রাজা পূজা করতেছে, তারাস পূজা করতেছে।
ধূপ টুপ দিয়ে করে। রাজা হবার স্বাদ নাই গো মা, মানে মার কাছে পায় যেন দুবেলা দুমুঠো খানা খেতে, কীর্তন চাই না মাগো রাজা হতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, রাজা বানানোর মালিক, বাদশা বানানোর মালিক শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি দেখলেন এরা তো সব রুবলো দেখছি, কি রে তোর মা রাজা বানাবে কি করে? কি করতেছ? পূজা করতেছি। কার? বলে মার। মা? তোর মা কি খাতি পারে? যে সব দিয়েছি ডাব ডাব নারকেল বাতাসা, বলে তাই কি পারে? বলে যে খাইতে পারবে না তার পূজা করিস, সেটা আমাদের ব্যাপার, আপনি কোথার থেকে উদয় হলে? বলে আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি তাহলে আমার দলে আসবি কি? বলে এখনই দলে বলে সব চলে আসবো। ঠাস করে এক চড় মারি বসে খা। তুমি মনে করো না বাজার থেকে কিতাব নিয়ে এসে বাঙালি হুজুর মুখস্থ করেছে, সোনা ভানু নামে বিবি বিছিনে মতিল যদি ভেসে গেল টুঙ্গির শহর। আগেকার মূর্খরা বলতো কয় মন পেশাব করছিল আল্লাহ জানে, এইসব কিতাব পড়া বক্তা না। 18 বছর পাহাড়ে জঙ্গলে ঘুরেছি, আগে রিসার্চ করেছি। সব শেষে বাবাজি যখন শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফেও আপনাদের দোয়াতে আমি প্রধান বক্তা, যখন বলল খাওয়া শুরু করলো তখন তার 14 দৃষ্টি পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জীবনে আমি হাজার হাজার মাজার জিয়ারত করেছি। সিলেট শাহপরান শাহজালাল সালা পড়া অবস্থায় একটা সালা পড়ছি আর একটা সালা গায়ে দিয়েছি, বুঝছেন? ওই শাহপরান থেকে নাইটে হেঁটে যেতাম শাহজালাল বাবার কাছে, আবার সকালে ফজরের নামাজ পড়ে আবার শাহপরানের কাছে। এরকম বড় বড় চুল হয়ে গেছে। যুবক ছেলেরা আমাকে অনেক মারধর করেছে। আর মারধর করা কোনো ব্যাপার না, যখন তরিকতের লাইনে ঢুকবেন তখন আপনার বদনাম হবে। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো। কত মাজার জিয়ারত করলাম, 360 আউলিয়াকে খুঁজতে লাগলাম, দেখি 360 আউলিয়াকে পাই নাকি। কত কষ্ট যে করেছি রে বেটা, ওইগুলো নিজের বাহাদুরি দেখানো হবে, রিয়াকারীকে আল্লাহ পছন্দ করে না। সব শেষে শুনলাম সমুদ্রের মাঝখানে একটা মাজার আছে বোম্বে, হযরত হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। সপরিবারে আজমির গেলাম, সপরিবারে আজমিরের খাদেম আমার কিন্তু খুব কাছের, উনি সপরিবারে আমার বাড়িতে আসে, আমিও যাই। 32 বার গেলাম। খাদেম সাহেবকে বললাম আমার ছেলে মেয়ে থাকলো, আমি একটু আসি, 3 দিন আমার সাথে কথা হবে না। খাদেম সাহেব মনে করে উনি ইতিকাফ করবে, সঙ্গে সঙ্গে স্টেশনে গিয়ে বোম্বে টিকিট করেছি। বোম্বে স্টেশনে নেমে এক গাড়িওয়ালাকে বলছি হাজী আলী জায়গা? বলে হ্যাঁ জায়গা। কেতনা রুপিয়া? বলে 110 রুপিয়া। সমুদ্রের কিনারে নামায় দিল। চোখের পানি ঝরে কান্নাম, মাবুদ রে, আমি এক গরিবের ছেলে, কত জায়গা দেখা যে সমুদ্রের পানি এসে তাম পৃথিবী সয়লাব করে ডুবাই দেয়, আর হযরত হাজী আলী শাহ সমুদ্রের মাঝখানে মাজার, মসজিদ, মাদ্রাসা, জীবনে কোনোদিন এক বালতি পানি ওই জায়গায় উঠে না। কিতাব পড়া কথা নয়, ওই ইউটিউবে দেখে শুনে কথা নয়। 3 বার আমি জিয়ারত করেছি, 3 বার। ভাইরা আমার, প্রথম যখন গেলাম জোহরের নামাজে আমার চোখের পানি ঝরতেছে অনবরত, যে আমি একটা গরিবের ছেলে, আর কত কিছু দেখতে বাকি আছে। নামাজ শেষে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, বাবা আমি বাংলাদেশ থেকে আসছি। বলে আপনি কাঁদলেন কেন? বলে সমুদ্রের মাঝখানে এত বড় আল্লাহর ওলি ঘুমায় আছে, আমি একটু জানতে চাই ওনার কিছু কেরামতি আছে কিনা। ইমাম সাহেব বলতেছে আমি 11 বছর ইমামতি করি। তাহলে শোনেন,
উনি সব সময় নৌকায় থাকতেন, এক নৌকায় উনি আর এক নৌকায় খাদেমরা থাকতেন সব সময়। এইবার খাবার ভাত খেতে খেতে গলায় ভাত বেঁধে গেল, খাদেমরা পানি আনতে দেরি হয়ে গেছে, ভাত আর নামে না, পানি আনতে দেরি হয়ে গেছে। সমুদ্রের পানি লবণ না মিষ্টি? জোরে বলেন। হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি খাদেমদের পানি আনতে দেরি দেখে একটা থাপ্পড় সমুদ্রকে মেরেছে। এক থাপ্পড়ে সারা পৃথিবীর মহাসমুদ্রের পানি মিষ্টি হয়ে গেছে। পানি খায় উনি নামালেন ভাত, খাদেমরা পানি আনলো। এবার উনি আর লবণ করতে মনে নাই, লবণ পানির মাছ মিষ্টি পানিতে থাকে না, মিষ্টি পানির মাছ লবণ পানিতে বাঁচে না। সমুদ্রের বড় বড় মাছ এসে কয়, হুজুর আমারে কি রাখবেন করে চরণ দাসী। মাঝে মধ্যে দু একটা লালনের সুর দিচ্ছি, মানে আমি আসার আগেই আপনারা কইছেন, ইতর কোনা কার্য আমার ঘটে অহর নিশি, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। বলে হুজুর আপনার না হয় পানি ভাত নামালেন মিষ্টি বানাইয়ে দিয়ে, কিন্তু আমরা যে অল্পক্ষণের মধ্যে মারা যাব, আমরা লবণ পানি ছাড়া বাঁচি না। কোটি কোটি হাঙ্গর কুমির মাছ এসে দরখাস্ত দেওয়ার পরে আর একটা থাপ্পড় মারেছে সমুদ্রের উপরে, সকল সমুদ্রের পানি আবার মিষ্টি হয়ে গেছে। ফকিন্নির বাচ্চারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলিস। 3 বার গেছি বোম্বে, 32 বার গেছি আজমির, দিল্লিতে যত মাজার আছে কোন মাজার আপনাদের দোয়ার বরকতে আমি জিয়ারতে বাদ দিই নাই। শুধু আমি না, আমার একটা জায়গায় যাওয়া হয়েছিল না, হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহ আলাইহি দেওয়া শরীফ। এইবার হজের থেকে এসে ওই জায়গাটা আগে জিয়ারত করেছি। 3000 4000 টাকা বেতন পাইস, 5 ফুটের দামই তো 10,000। পারবি না কিন্তু আবার বদনামও করবি। কিন্তু বাবাজি একটা কথা, 47 বছর ওয়াজের বয়স, সব দিক দিয়ে আমি বোঝাইতে পারি, কিন্তু একটা সাইজ আমি নিজেই বুঝি না। সেটা হলো যে এই মালের ভিতরে যে কোন জায়গায় কামেলিয়াতি আছে, এইটা বুঝাই তো মুশকিল। ঠিক কি? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। মাজার ভেঙ্গে দিয়েছ, যে মাজার ভাঙ্গার নেতৃত্ব দিল তার 2 বেটা আর সেই মৌলানা ভীমরুল পুকার কামড় খাইয়ে মরে গেল। আরো কত দেখবারে, আরো ভাঙতে থাকো, আরো কত দেখবা, আরো কত দেখবা, শুধু ভাঙতে থাকো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কুষ্টিয়ার একটা সিনেমার নায়ক, আজ থেকে বহু বছর আগের কথা বলছি, সে নায়ক নাই, জুতা পায়ে দিয়ে উঠেছিল। খাদেমরা বলেছে জুতা পায়ে দিয়ে উঠার নিষেধ। নায়ক বলেছে যে আগে বললেন না জুতা কেন, পা বাড়িতে রেখে আসতাম। শাহজালালের কম্পিউটারে শাহজালালের চম্বুকে কথাটা ক্যাচ করেছে। জিয়ারত করে যাওয়ার সময় পিছন থেকে এক ট্রাক এসে রিকশাকে এমন ধাক্কা দিয়েছে, নায়ক এক জায়গায় আর নায়কের পা আর এক জায়গায়। তরিকতের পাগলরা ভয় পাবেন না, তার কারণ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা গলায় ঝুলাইয়ে রাখেন যদি ভয় লাগে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, মারহাবা, চিন্তা নাই, টেনশন নাই। শুধু তাই না, আল্লাহ ওই আয়াতের মধ্যে এমন কথা বলেছেন ওরা জীবনে কোনো ক্ষতিগ্রস্ত। আমার চিন্তা কি, আমরা তো অলির পথের লোক। আমি তো অলি না, আমি অলি পন্থী, আমি বাঙালি হুজুর অলি পন্থী। কুলা উড়াই মাহফিল করেছি, দুপুরে খাই।
হঠাৎ করে ফুলতলি পীর সাহেব কেবলা আসলেন। তো রাত্রে আমাকে বললো, হুজুর আপনাকে এখনই উঠতে হবে, বলে মাহফিল করি খাই। তাহলে রাত্রেও খাওয়া হলো। রাত্রে যখন খাওয়া হলো, মাহফিল শেষ করে আমি তাড়াতাড়ি বিদায় দেন, পুষ্টে যাব। আস্তে 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 শায়েস্তাগঞ্জ মোড় আছে না, তার কিছু আগে ড্রাইভারকে বলছে, কামলা দিতে গেলেও তো মানুষ এক গ্লাস পানি খায়। তা আমি যে ওয়াজ করলাম দুপুরে খাইনি, রাত্রে খাইনি, আমার কিছু খাওয়া লাগে না। তো রাত বাজে 3:30। একবারে মোড়ের উপরে এক লোক ডিম বিক্রি করতেছে, মুরগির ডিম সিদ্ধ করে টেবিলে করে বেচতেছে। ড্রাইভার আবার গাড়ি টেবিলের কাছে ভালোই হলো, একটা গরম ডিম দেয়, এক কাপ চা দেয়, তাহলে 2 দিন থাকতে পারবো। ডিমালা কয় জালনা খুলেন, মানে গাড়ির জালনা খুলেন। জালনা খুলবো বলে খুলেন খুলেন। আল্লাহু আকবার, সোর জগৎ নাকি গরমই আলাদা, আশেকের গরমই আলাদা। আপনি বাঙালি হুজুর না? বলে আমি আপনার ওয়াজ ছাড়া কারোর ওয়াজ শুনি না। আর আমার বউ কয় কি, একই বক্তার ওয়াজ তুমি কি দেখিস, আর কি বক্তা নাই নাকি? আজকে আমার বউর সাথে তর্ক করেছি, শোন এই লোককে না দেখেছেন আমার মরণ না হয়। আজকে বউর সাথে তর্ক করে আসছি। দয়াল তুমি এই টাইমে হাজির, খোদার কসম আমি দয়ালের দৌড়া, তবে দয়ালদেরকে ভক্তি করি, দয়ালদের ভক্তি করি। ভক্তি করলেই তো এই ব্যাপার। এমন এক জঙ্গলের ভিতরে বসে আছি, সে জঙ্গল দিনের বেলায় যাওয়া যাবে না। হঠাৎ করে পাগলের মতন বসে আছি, সালা পড়া। আমি একটা দুধ, 1 গ্লাস দুধ আর একটা পাউরুটি খাইতে পারলে ভালো হতো। আচ্ছা কনসে জঙ্গলে দুধ আর পাউরুটি আমার বাপের হোটেল আছে, খাইতে চাই কে? খাইতে চাওয়াই কে? খুশি তার আসমান জমিন। তরিকতের ওয়াজ বলেছে কিন্তু হুজুর, আমার চিনি নাই আমি, কে কথা কই রে দেখা দেয় না হাতের কাছে। নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চাচার কবর কোথায় আর চাচি তুমি কান্দো কোথায়? এই ঠিকানাটা একমাত্র ওলিয়ে কামেল, এই আওলাদে রাসূল ছাড়া কেউ বলতে পারে না। বন্ধুগণ, এক লোক আসছে, বল অল্প বয়স, আসসালামু আলাইকুম। জঙ্গলের মধ্যে তুমি কিডা? বলে আমার কন্ট্রাক্টরের বিলটা পাওনা আছে, দেয় চাই না, তারপরে একটু দোয়া করতে পারেন না। তাহলে আমি এখানে কন্ট্রাক্টরের বিল তোলার জন্য সারা করেছি নাকি? হ্যাঁ, যাও এখান থেকে যাও। বলে আপনাকে দোয়া করতেই হবে, আমি দেখেছি আপনি জঙ্গল থেকে বের হন। দাঁড়ান আমি আসতেছি। কি বা করে, সারা পর অবস্থায় মায়ের খাওয়া লাগে, ভয় লাগে, মারে নাকি? যাই, ওই যে চার দোকানে একটা লিকুইড দুধ বেচে না, একটা কত কন্ডেন্স মিল্ক, কন্ডেন্স মিল্ক, এটা ওই দুধ দিয়ে ওইখানে ওই 1 পট দুধ আর একটা পাউরুটি আনতেছে। দেখান আমার বিলটা তুলে দেন। কঠিন ব্যাপার, এ লাইন যদি তুলি সারা রাত শুনতেই ইচ্ছে করছে। কারণ এইখান থেকে যখন এইখানে ঢুকে যাবে, এখানেও যে মজা, এখানেও সেই মজা, কিন্তু সব মজা উপভোগ করে উনি মুর্শিদ। আমরা পীর মানি কি মানি না? পীর আমাদের দরকার আছে কি? আছে তো, কিন্তু পীর চিনাই যে মুশকিল। পীরেরও নাক যেরকম, পীরও না সেলুনে দাড়ি কাটে, আমরাও সেলুনে দাড়ি কাটে, উনিও বাথরুমে যাই, আমরাও বাথরুমে যাই, বুঝবো কেমন? তাই বলছি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। একটু ওলি আল্লাহ অল্প করে একটু চিহ্ন দিতে চাই, ওলি আল্লাহ কি জিনিস একটু ইশারা দিতে চাই। রাজি আছেন নাকি? রাজি আছেন? বাবাজিরা শুধু বলবেন যে আপনার টাইম নাই, 1 মিনিট আর আগাবো না। তবে তরিকতের ওয়াজ এখনো শুরুও করি নাই, দেরি তো একটু হবে। বক্তারা 1 লাখ
বক্তারা 1 লাখ 1.5 লাখ টাকা কন্ট্যাক্ট করে এসে আগেই বলে 10টার মধ্যে মাইক দেওয়া লাগবে। কমিটিকে গরম দেখায়, মানে আগেই 75% টাকা নিয়ে নেয়। কথা বুঝতে পেরেছি? আর আমরা আগে জিজ্ঞাসা, এই ছেলেটা গিয়েছিল মনে হয় আগে, কয়টার দিকে দিতে পারে, বলে হুজুর 11টার আগে। তাহলে আপনারা পারবেন পারবেন তো ইনশাআল্লাহ। দুরুদের ভাব দেখে বোঝা যাবে যে আপনাদের মনে চাহিদা আছে কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি উড়ে যাও রে জোরের কবুতর, মা ফাতিমা কেন্দে গয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা, আর জোরে ওয়ালা আলিস বলেন। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বয়স 4 বছর। কয় বছর? ওনার আম্মাজান মাদ্রাসায় নিয়ে যাই বলছে, বাবা আমার ছেলেটারে হাফেজ বানাই দেন। আম্মাজান চলে গেছে। উস্তাদ বলছে তোমার নাম আব্দুল কাদের, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুরের আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর কষ্ট করবেন না, ওটা আমার মুখস্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমার মুখস্থ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলেমুল্লাহ আছে, কোরআন শরীফ সহি আছে নাকি? জোরে কোন আলহামদুলিল্লাহ। কাল 4 দোকানে আবার যাই বলবে বাউল বক্তা আনছে, কোরআন তেলাওয়াত ভালো পারে না, এখনো 79 বছর বয়স। আইসো চ্যালেঞ্জ করি ফার্স্ট প্রাইজ নিয়ে কুষ্টিয়ায় চলে যাও। আল্লাহ মাফ করুন, ওলি আল্লাহদের দোয়া তো আছে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মমতাজের গান সুর হুবহু না হলে কিছুটা তো মিল আছে। বলে হুজুর এটা আমি জানি। তো হুজুর একটু বিরক্ত হয়ে বলছে, কয় পারা জানো? বয়স কত? জোরে কম। বলে হুজুর জোরে কোন বলেন কেন? বললো তো স্যার বলে, কিন্তু সকালে বেলায় যদি জিজ্ঞেস করে বাঙালি হুজুর কি বলে, তাকায়েছিলাম কি বা বললো, তবে গলা ভালো। আমার একটা মাহফিল হয় 1200 লাখ লাখ লাখ, সারাদিন ভাত খায়, রাত্রে তবারো। তুমি 4 দোকানে আমার এক চাচা মুরব্বী, তুমি চাচা মাহফিল কেমন হলো? বলে বাপ তোমারও খুব স্বাদ। আমি বলছি মাহফিল কেমন হলো? আমার চাচা কই তোমারও খুব স্বাদ। এই জন্য আমরা বলি জোরে বলে, যাতে মনে থাকে। তারপরে মুর্শিদাবাদে জলঙ্গি থানায় সরকার পাড়া গ্রামে আমি ওয়াজ করতেছি, একটা যুবক ছেলে লাভ দিয়ে বলছে কোনো ওয়াজ শুনবো আমি, আমার কাছে পাসপোর্ট আছে, কাকুর গরম দেখাইস।
ইউসুফ জুলেখার কাহিনী। আমি ইউসুফ জুলেখার কাহিনী কেন জানি না, গরম দেখাস মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, শিলিগুড়ি ভাজা ভাজা করে খাইছি এক সময় যুবককালে। তো বস বস ইউসুফ জুলেখার কাহিনী। ইউসুফ জুলেখার কাহিনীকে ছোট কাহিনী কাহিনী বিশাল কাহিনী বলতে বলতে ফজরের নামাজের আজান আছে, মোনাজাত করে মসজিদে নামাজ পড়ে একটু শুইলাম। এই লোকটার কারণে আজকে আমার এত রাত পর্যন্ত চিল্লাতে নাহলে অন্য দিক দিয়ে শর্ট করে ঘুম পড়ে আসি মসজিদে, কেবল ঘুম আইসে গেছে। কাঁচা ঘুমে ডাকলে কেমন লাগে? ওই লোকটা এসে বলছে হুজুর উঠেন। আমি তুই আবার এসেছিস, আমি ঘুমাবো, যা হুজুর তুই যা ঘুমাবো, তোর জন্য হুজুর আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। ভাই দোয়ার দরকার না, একটু ঘুম ডাকা পড়তে। হুজুর বহু বক্তা দেখেছি, আপনার মতন বক্তা দেখি। ভাই তোর কাছে মাফ চাই, ঘুমাবো। বলে হুজুর গো, এমন সুন্দর ভাবে ইউসুফ জুলেখার কাহিনী বললেন, চোখের পানি আর নাই। আমি তোর চোখের পানি থাকলেই বাকি না। বলে হুজুর আপনি ঘুমান, বিরক্তি করবেন, একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? তাড়াতাড়ি বলতো, জবাব দিয়ে হুজুর এত রাত পর্যন্ত আজান হয়ে গেল, ইউসুফ জুলেখার কাহিনী বললেন, চোখের পানি নাই, কানতে কানতে। জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক? কি শোনা শুনেছে? কয় জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক? এই জন্য বলছি গৌসে পাকের বয়স কত? কিছু মনে করবেন না গো, আমি আব্দুল কাদেরের 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। কত পারা? উস্তাদ কয় এটা কি মানুষ না জিন? যা যা গৌসে পাক বাড়ি গেছে, ওনার মা জিজ্ঞেস করছে যাদবি করেছিস? আসলে কেন? ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ বাড়ির দরজায় হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আছেন? সালাম দেন। গৌসে পাকের আম্মা জান বলে ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদের মা জীবনে কোন পুরুষের সামনে যায় না। বলে মা আমার সামনে আসতে হবে না। বলে আপনি কে? বলে আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। কোন বেয়াদবি করেছে নাকি? বলে না মা, আপনার ছেলে আব্দুল কাদের 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। বলে হ্যাঁ। কোন মাদ্রাসায় পড়েছে? কোন মাদ্রাসায় পড়ে নেই। আমি মাইজ ভান্ডারে যাই 47 বছর। মাইজ ভান্ডারে কিছু ভক্তরা করে কাগজ কলম সারা বাবা করে মাস্টারি, আমার দয়াল ভান্ডারি। কাগজ কলম সারা বাবা করে মাস্টার। বহুত দিয়ে খুঁজি খুঁজি তারপরে বক্তা হতে হয়েছে। কাগজ কলম সারা বাবা করে মাস্টার। নবীজি জীবনে মাদ্রাসার গেট দিয়ে ঢুকছে? জোরে কর। নবীজি কি মূর্খ? নবীজি কি মিথ্যা বলে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। সেই নবীজির জবান দিয়ে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। তামাম পৃথিবীর জ্ঞানের শহর আমি, আর এই শহরে যদি ঢুকবা তাহলে মাওলা আলী হলেন এই শহরে। বাইরে আমার উস্তাদ বলতেছে কোন মাদ্রাসায়? বলে আমার ছেলে মাদ্রাসায় যায় না। বলে কেমনে মুখস্থ হলো? বলে উস্তাদ জি, আমার আব্দুল কাদের কি যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াতাম। এরকম মা হওয়াও তো মুশকিল। মা ঘুম পড়াইয়া গাডুম বাগাডুম ঘোড়া ডোড়া জালনা দিয়ে ভূত দেখা যায়, ঘরের পেছনে 2টা বাঘ বসা, এসব মিথ্যা কথা বলে মা ছেলেকে ঘুম পড়ায়। আর গৌসে পাকের মা কি পড়ে ঘুম পড়ায়? আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে
বয়স কত? 4 বছরের ছেলে বলে, মা আমি তোমার আব্দুল কাদের ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে করলে তুই? 4 বছরের ছেলে বলে, মা গো আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে উনি হলো মাদার জাত আউলিয়া। সুবহানাল্লাহ, মার পেটের থেকে আউলিয়া হয়েই দুনিয়ায় আসছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফ গেছেন, কেউ একটা লোক যদি হাত তুলতেন যে হুজুর আমি গেছিলাম, তাহলে আমাদের সভাপতি অনেকবার মালিক হয়েছে। সুবহানাল্লাহ, আমি আইসে ওনার টুপিটা দেখি মনে করছি মাল তো আজমির ঘোরা লোক। জিজ্ঞাসা করে আপনি আজমিরের ছবি দেখবেন, সব এই টুপি। খাজা মাইনুদ্দিন চিশতি 47 বছর ওয়াজের বয়স। লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া কত দেশে ওয়াজ করলাম, জীবনে কোনোদিন 10টা মুসলমান বানাইতে পারলাম না। আর যারা খাজার বিরোধিতা করো, এই ইয়াজিদি বক্তা, এই ফিরাউনের ভক্ত বক্তা, ভালো করে শোনো, আমার খাজা গরিব নওয়াজ 1000 নয়, 2000 নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? একটা হাসি আনন্দ আসে না? আনন্দ আসে না? আপনারা যদি আমি যাচ্ছেন ভাই একটা বক্তা রে, কুষ্টিয়ার থেকে আমাদের পীর সাহেব এনেছিল রে, তাহলে একটু হাসি আইবে মনে মনে। আর যদি বলেন এটা বক্তাও না, বক্তার জাতও না, কমপক্ষে নরসিংদী পর্যন্ত মুখটা তো বেজার থাকবে, মিটমিট করে হাসি আসে। খাজা গরিব নওয়াজের মা জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন হাসো কেন? বলে, মা হাসি রাখতে পারছি না, হাসতেছে। কেন 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 কি হয়েছে? বলে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি। খাজা বাবার মা বলে, বেটা মঈনুদ্দিন 90 লক্ষ মুসলমান বানাইছো, তোমার হাসির ব্যাপারটা কি? হাসলে তো আমি হাসবো। বলে, আমি হাসবো, তুমি হাসবে কেন? বলে, মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে করে টেনেছে, এই 10 মাস 10 দিন আমি তোর মা চোখের পাতা বন্ধ করি নাই, সারা রাত আমি নামাজ পড়েছি, সারা রাত যাই নামাজে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ি, কাঁদছি, মাবুদ গো আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। তাই নাকি মা? 10 মাস 10 দিন ঘুমাও না? অবাক হয়ে গেলি না? বলে, অবাকই তো লাগতেছে, কি করে একটা মানুষ 10 মাস 10 দিন না ঘুমায়? আরো শোনো, যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে আব্বা মঈনুদ্দিন, আমি তোর মা খোদার কসম করে বলছি, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। ওই ইয়াজিদি বক্তারা যখন খাজার বিরুদ্ধে বলে, তখন আমার মনের ভিতরে বলে, আরেকবার হাজাম দিয়ে মুসলমানি দিয়ে দাও, যারা আমার খাজাকে চেনে। বলে, মা তাই তো ওযু ছাড়া তুমি দুধ মুখে দাও না, যখন খেতে চাইছিস তখনই ওযু করছিস। আমার খাজা গরিব নওয়াজ যখন পর্দা করলেন, মারা গেছে বলা যাবে, ইন্তেকালও সেই মারা যাওয়ার পাশাপাশি শব্দ। তবে একটা কথা কি, হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ।
কোরআনে কি পাবেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। হাদিস শোনালাম, এবার কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলে শাহজালালকে, শাহপরানকে, নাসিরউদ্দিন সিপাহসালাকে, 360 আউলিয়াকে, খাজা গরিব নওয়াজকে, হুজুর গাউসে পাককে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহ বলে তারা জীবিত, আর মোল্লা বলে নবী মাটির মানুষ মরে ভূত হয়ে গেছে। এই জন্য বলি এজিদ মারা গেছে, কিন্তু এজিদের বংশধর বাংলার আনাচে কানাচে বাস করে। খাজা গরিব নওয়াজ পর্দা করলেন। সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, শুধু হাঁটা পথ ছাড়া কোনো। ওই জামানায় এজিদ বিরোধী, হুসাইন বিরোধী লোক যখন মারা যায়, ফেসবুকে তাই জানা যায় লোক, খালি লোক, কিন্তু লোকটা ছিল হুসাইন, মৌলা আলী বিরোধী, পাক পাঞ্জাতন বিরোধী। খাজা বাবার নামে বাজে কথা বলেছে, গৌসে পাকের নামে বাজে কথা বলেছে, মারা গেছে। এবার তার দলের লোকজন এসে বিশাল জমায়ে ফেসবুকে দেয়, দেখো পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা। আর আমার খাজা গরিব নওয়াজের মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, হেলিকপ্টার, ফ্লাইট হয় নাই। ওই টাইমে আমার খাজার 16 লক্ষ লোক জানা যায় জমায়েত হয়েছিল। সুবহানাল্লাহ বলে। কত লাখ? জানা যায় গেলে আমরা বলি শেষবারের মতো কাফনটা সরাও না, একটু শেষ দেখা দেখে। 16 লক্ষ লোকের দাবি ছিল খাজা গরিব নওয়াজের মুখের কাফন সরান। সরাইয়ে দেখে উনি জাহেরা থাকাকালীন যে পরিমাণ চেহারায় নূর ছিল রে পাগলের দল, মওলার ডাকে সাড়া দিয়ে যেদিন চলে গেলেন, ওনার চেহারা মুবারকের কোটি কোটি নূরের তাজাল্লি জমা হয়েছিল। আর এই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। এর নাম খাজা গরিব নওয়াজ, আর ওনার নাম হলো গৌসে পাক বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। ওই জামানার একজন জ্ঞানী পলিসি। তো যেমন হুজুরের আবার অনেক ডিজাইনের আশেক আছে না, অনেক ডিজাইনের আশেক আছে না, এমন ডিজাইনের আশেক আছে, পান্ডা খাই যদি ফেলাই দেয় অনেক ভক্তরা খাই ফেলে। আবার এমনও ভক্ত আছে এটাকে হুজুর না, হুজুরের জাত না। এত সস্তা কথা ভক্ত হওয়া। রামের ভক্ত ছিল হনুমান, বলবো না, রামের ভক্ত ছিল হনুমান, মনের ভিতর রাখত গেছে প্রেমের প্রতিদান। রাম বুক সিরিয়া দেখাই প্রমাণ, রামের ছবি রই সেখানে, যে করে প্রেম সেই জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হতে প্রেম হলো শুরু। মেলা রাত হয়ে যাবে, ঘড়ি আমার হাতে যতই চলুক বলি, একদিনে যদি 4 ঘন্টা ওয়াজ করে দেয়, কাল কি করো? তোমাকে তো খুব মজা লাগতেছে, একদিনকার আমার যে গেলি ভাইরা। এখান থেকে যাব কত দূর জানেন? কিছু না হলেও 800 কিলো দূরে যাব, সাতক্ষীরা। সুন্দরবন ওখান থেকে মাত্র 4 কিলো দূরে। এই গাড়িতে চলে একজনকে বলা আছে, এটা রুম রেডি রাখো, গোসল করবো, খাবো, ঘুমাবো, সুন্দরবন যাবো। এভাবে বের হয়ে আসছে। হুজুরকে জিজ্ঞাসা করছি কত দূর, কি ব্যাপার, কিন্তু গাড়ির ভিতরেও মারা যেতে পারি, কালকেও জানাজা হতে পারে। আগে যাই নাসিরউদ্দিন সিপাহসালার মাজার শরীফ জিয়ারত করেছি, তারপরে আসছি। আমি তোমার আওলাদের ডাকে আসি।
মিলাদ করেছি, কিয়াম করেছি, তার মধ্যে আসছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি রাস্তার ধারে হাইওয়ে রোড, যেমন কি হোটেল যেন আলামিন, আলামিন হোটেল, হোটেলে রান্না হচ্ছে, রান্না করে এমন একটা বাবুর্চি, কে রান্না করে? একটা বাবুর্চি। হোটেলের মালিক যা কিছু সব হাঁটা বিক্রি, আর বাবুর্চি যা কিছু থাকে অল্প বিস্তর খাইয়ে বেঞ্চের উপরে ঘুমায় থাকে। বাবুর্চির নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। বাবুর্চির কি কাজা নাই? শুধু 5 ওয়াক্ত ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, কোনটা কাজা না। বলেন আমরা মুনাজাত করি কি করি না? করি কি করি? আল্লাহ বড় ছেলেটা চাকরি দিল, বলি কি বলি না? ছোট ছেলেটা এবার আইএ পাস করবে, গোল্ডেন দিল, বলি কি বলি না? মেয়েটার জন্য একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করতে, বলি কি বলি না? কোনদিন বলেছেন আল্লাহ আমার পীর কেবলার চেহারাই আমার দরকার, আমার পীর কেবলাকে দরকার, আর কিছুই দরকার নাই? এই মুনাজাতের পাগল খুব কমই আছে। পীরের কাছে যাই বলবে পানি পড়াটা দেন, তেল পড়াটা দেন, এই নেন পাসপোর্ট, যেত ভিসাটা হয়। পীর ধরি সব ভিসা করার জন্য নাকি? পীর ধরি সব আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়। উনি খালি কাঁদে। কোথায়? হোটেলে। হোটেলের মালিক কিন্তু আলাদা, হাইওয়ে বাবুর্চির কাছে। মাবুদ, মাবুদ হোটেলের মালিক হতে চায় না, কোটিপতি হওয়া দরকার নাই, এমপি মন্ত্রী হওয়া দরকার নাই, আমি হোটেলের বাবুর্চি হয়ে মরতে চাই। কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখে কবরে নিও না। ওলি দরকার আছে কি নাই? কার কার আছে হাত তোলেন তো। সবই তো হাত তোলেন, কিন্তু তার ভিতর তো অনেকে মুরিদ হয়নি। যদি হয় ওলি চান কি চান না? ওই বাবুর্চি বলছে মাবুদ কোন দরখাস্ত আমার দরকার নাই, আমি যেন আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখে আমাকে কবরে নিও না। আসে ওলির আসে 12 বছর হয়ে গেছে। কত বছর? 12 বছর হয়ে গেলে ও লোক কিন্তু ঈমান হারায় না। এমন মুরিদ আছে খানদুরা দরবারে মুরিদ হয়ে খুব আশেকগিরি দেখাইলো, 1 বছর পরে আবার ফুলতলি চলে গেল, ওখান থেকে আবার ঘুরে এসে তারপরে সোনাপুর চলে গেল। কিছু কিছু মুরিদ আছে ঘটে ঘটে পীর চেঞ্জ করে, এরকম আছে কি নাই? দৃঢ় বিশ্বাস করে রে মন ধৈর্য মুর্শিদের চরণ, ওইভাবে ধরে আছে 12 বছর। আসরের নামাজ আনতে এইবার কাজ করেছে বাবা, যা দেও না দেও ভালো, কিন্তু এই জিনিসে দিবা না। এ জীবিতে ঠেকার আগেই পুড়ে যায়, মানে এত গরম হয়। আলহামদুলিল্লাহ মনে মনে বলতেছিলাম যে চাটা খাই শান্তি পেলাম। আওলাদে রসুল ওরা সব বোঝে, কিন্তু শিকার খায় না। উল্টা পাল্টা কথা বলে ভক্তের মন ঘুরাইয়া দেয়, খাঁটি পীরের লক্ষণ চিনা। আসরের নামাজ আনতে কাঁদতেছে মাবুদ, কি 12 বছর হয়ে গেল, তোমার কাছে আমি টাকা চাই, আল্লাহর ওলির চেহারা দেখতে অসুবিধা কি? মাগরিবের নামাজ আনতে কাঁদতেছে, 12 বছর হয়ে গেল একটা মুনাজাতে। এশার নামাজ আনতে কাঁদতেছে, 12 বছর হয়ে গেল একটা মুনাজাতে। তুমি এই একটা দোয়া কবুল করো না, আল্লাহর ওলির চেহারাটা দেখাও, আমি বাবুর্চি হয়ে মরতে চাই, মালিক দরকার নাই। এশার নামাজ পড়ে কান্নাকাটি করে মালিক সব বেচা কিনা করে নিয়ে চলে গেছে। পাতিলে 4টি খাবার ছিল, সেইটা খেয়ে চোখের পানি ঝরায় দিয়ে বেঞ্চের উপরে, হোটেলের বেঞ্চের উপরে ঘুমাই আসে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই, নাকি
থাকি পন্থ পানে চায়া। কানতে কানতে ঘুমাই গেছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে। সফর শেষ করে ব্যাগটা বগলে করে রওনা দিয়েছে। মসজিদে বলছে, বাবা শীতকাল, একটু মসজিদে থাকা যাবে? আমি ফজরের নামাজ পড়ে বাড়ি চলে আসবো। এবং সে বলছে, চাচা এখানে থাকা যাবে না, কমিটির নিষেধ। বলে, বাবা মসজিদের বারান্দায় থাকি। বলে, বারান্দায় থাকলে আমার চাকরি থাকবে। মসজিদের ভিতরেও জায়গা পাইল না, বাইরেও জায়গা পাইল না। টুপলার ব্যাগটা বগলে করে হাঁটা দিচ্ছে। একটা সুন্দর জায়গা পাইলে ওখানে বসে থাকবে। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসরের আযান হবে নাকি? আরে আমি কি জানি না, জিজ্ঞাসা করলাম যে ফজরের সাথে বন্ধুত্ব আছে কি? আজান দিলে আমি নামাজ পড়ি। যেতে যেতে গিয়ে দেখে একটা লোক হোটেলের বেঞ্চের উপরে ঘুমাই আছে। হোটেলের চুলা বুঝেন তো, চুলার আগুন গন গন করতেছে, কঠিন ঠান্ডা। আল্লাহর ওলি শীতের দিনে মনে করে এই জায়গায় আমি একটু সারা রাত আগুন তাপাবো, ফজরের নামাজের আজান দিলে বাড়ি চলে যাব। বাবাজি কি চাচা একটু আগুন তাপাইতে পারি? আল্লাহর ওলির আগুন তাপাইতাও বলে তাপাই, আর আমরা আগুন তাপাই না, চুলা সহ চুরি করে নিয়ে যাই। বাবুর্চি বলছে, আরে চাচা আগুন তাপাবেন তা আবার বলা লাগবে? তাপান। আলহামদুলিল্লাহ, খুব মজা লাগছে। শীতকাল তো, তাহাজ্জুদের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াতাড়ি করে ওযু করে আল্লাহর ওলি যেখানে বসা তার দুই হাত ধরে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদের নামাজের শেষে কাঁদতেছে, আমি তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। তরিকতের পাগলের গানও মনে হয়, কথা বুঝতে পারছি। আমি তো নিজেই মোনাজাত করি। কখনো তোমারে যদি ভুলি, কাবা শরীফে যাইও বাংলা ঝাড়ি, হৃদয়ে আলো জ্বেলে মাবুদ নিয়ম বলে তুলি, ঠাই দিও ওগো মাওলা ওগো দয়াবান। তরিকতের লোক যা বলবে সেই ফরিয়াদ। এইবার কাঁদতেছে, চোখের পানি ঝরে। মাবুদ 12 বৎসর হয়ে গেল রে ওগো মাওলা, এই একটা জিনিস আর কতদিন চাইবো? আজকে 12 বছর একদিন হয়ে গেল। 12টার পরে দিন পাল্টাই কি পাল্টাই না? 12 বছর একদিন হয়ে গেল। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় তুমি মরণ করো না। চোখের পানি যাই না, মাঝে টাস টাস করে পড়ে। দুই হাত ধরে বসা আছে আগুন তাপাইকে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার গৌসে পাকের খেলা। তরিকতের ওয়াজ শুনতে হলে একদিন ডাকবেন, এসার পর পর বসায় দিবেন। আর মাইকটা ঠিক আছে, মাইকটা একেবারে। তরিকতের ওয়াজ কাকে বলে জানেন? মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। ইউনূস নবীকে মাওলা মাছের পেটে দিলি। কয়দিন
ছিল? কয়দিন ছিল? 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলে রে মাওলা তুই রে তুই। উলামায়ে কেরামদের কাছে আমি একটা আয়াত বলি, ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল। খাতা কলম থাকলে লিখে নেন। লালন কি বলেছেন? আল্লাহ হলো জীবের মালিক। আল্লাহ তো জীব নয়, আল্লাহ হলো জীবের সৃষ্টিকর্তা, আমরা হলাম জীব। তাই লালন বলতেছে, জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায় আমার কখন খেলেন কোন খেলা। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরায় গেলাম। মথুরায় গেছি, আমার বউ বলছে কোথায় যাচ্ছে? বলে মথুরায়। বলে মথুরায় কি? বলে শ্রীকৃষ্ণের জন্মস্থান। বলে তুমি একটা বক্তা মানুষ, ওখানে টাকার গরম দেখাও নাকি? বলে বক্তা দেখেই তো যেতে হবে, না দেখে তো বলা যাবে না। আন্দাজে হিন্দুদের মারলাম একটা বাঁশ, ওইভাবে তো হবে না, দেখতে হবে। ওখানে যে কীর্তন গাচ্ছে দেখতেছি, কি বলছে? শিব জানে না যে সব তত্ত্ব, জীবে জানবে কি করে? সবগুলো ঘাটতে ঘাটতে বাবা তারপরে এই জায়গায় মাইক ধরেছি। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায় আমার কখন খেলেন কোন খেলা। এখানে কানতেছে বাহাউদ্দিনের চেহারা দেখবার, বাহাদুর বসা মাত্র 2 হাত দূরে। বলি এ লোক আবার কিনা 12 বছর ধরে আমাকে দেখার জন্য কানতেছে। ওই যে সেই শায়েস্তাগঞ্জ মোড়ের মতো, ডিমালার মতো। যে ওর বউ বলছে এই বক্তার ওয়াজ ছাড়া অন্য ওয়াজ নাই নাকি? বলে আল্লাহ জানে এই বক্তার মুখ না দেখে আমার মরণ হয় না। কত ডিজাইনের ভক্ত যে আছে। তারপরে মোনাজাত শেষ করে জায়নামাজ তুলে আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, শোনো তুমি কান্দো কেন? বলে চাচা আমার এই আল্লাহর ওলিকে দেখতে 12 বছর একদিন হয়ে গেল, কিন্তু মোনাজাতটা কবুল হয় না। আপনার পা ধরে বলছি আজকে একটু দোয়া করেন। আগুন তাপানো টাকা কিন্তু আপনাকে দেওয়াই লাগবে। শীতে যে সুন্দর, আজ আমি দোয়ার সহ্য করতে পারছি না, আপনি দোয়া করেন। সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মোল, ওরে বিধি হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল। কপালে যদি থাকতে হয় চাতক পাখির মতন থাকতে হবে। সমুদ্রের কিনারে বসলে বৃষ্টির পানি ছাড়া চাতক পিপাসায় মরে গেলে সমুদ্রের পানি খাবে না। মুরিদ রে 3 তারে হচ্ছে খবর, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর। কয়টা? আল্লাহ, রসুল আর ওলি, এই 3টা দিয়ে গান বানাইছে। 3 তারে হচ্ছে খবর, শুভাশুভ যুগমতে ধরচোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। হাওয়ার ঘরে ফাঁদ পেতা মানে মুরাকাবা। এই শাহজালাল ভার্সিটিতে নাই, শাহজালাল বিজ্ঞান ভার্সিটিতে নাই, কুষ্টিয়ার ইসলামিক ভার্সিটিতে নাই, ঢাকা ভার্সিটিতে নাই, কোন মাদ্রাসায় মুরাকাবা নাই। মুরাকাবা যদি শিখতে হয় আল্লাহর ওলির দরবার ছাড়া মুরাকাবার লেখা পড়া কোথাও না। আবার বলতেছে চোর ধরে রাখবি যদি হৃদগারদ করগা খাঁটি। তো হৃদগারদ খাঁটি করতে গেলে হৃদের ডাক্তার তোমার মুর্শিদ। বাবা তুমি কাঁদতেছো বলে আল্লাহর ওলি বাহাউদ্দিনের সাথে দেখা হয় না, 12 বছর কাঁদতেছি। আর ওনাকে না দেখাতে তোমার কি দরকার? মানে চাচা আপনার এত দরকার, আমি বলছি আপনি দোয়া করবেন কিনা, বাস ওনাকে আমার দেখার দরকার কি? মানে বর্তমানে উনি ওলি,
দেখতেই হবে নাকি? বলে দেখতে হবে না মানে আগুনের টাকা দিন দেওয়া ঠেলাই পড়ি আইরে আইরে আব্বা আয় ওই রূপ যখন স্মরণ থাকে না লোক লজ্জার ভয় মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে বুঝাই গেলাম রে বেটা নিজে বুঝলাম না আমি নিজেও মাঝে মধ্যে বলি গুরুজি পরে রে বুঝাইতে পারো নিজে বুঝো আমার মুর্শিদ গৌসে জামান আলহাজ মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারির দাড়ি কোপ উঠে না উনি বুকে টেনে নিলেন আই আব্বা আই মান সালাকা তরিকি ফাহুয়া আহলি আমার নবী কিয়ামতের মাঠে আপনাকে আওলাদ বলে ডাকবেন বলে মাবুদ হুজুর গো আপনি তো কুরাইশ বংশ আর আমি তো বিশ্বাস বংশ মন্ডল বংশ সরকার বংশ সর্দার বংশ বয়াতি বংশ আমাকে আওলাদ বলছেন কেন বলে তুমি নাসিরউদ্দিন সিপাহ সালার আওলাদ ওরা আওলাদের রাসূল ওনার হাতে বায়াত হয়ে ওনার পাক কদম ধরে জড়াইছিল যে আমার তরিকাকে আটকায় ধরেছে সে আমার আওলাদ এটা নবীজি আওলাদ বলে বুকে টেনে নেবে এই তরিকা হলে টেনে নেবে আজ তো সাধন ভজনে ফল ধরে গেছে বাবাজিরা বলেন তো আমি কি ওয়াজে কোনো কৃপণতা করছি একদম কঠিন ভাবে ঘাম ঝরুক আর গলা ফাটুক দরকার নাই তরিকতের পাগলদের মাল চাল হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ আমি জিয়ারত করেছি দিল্লি শহরে তো বাকি বিল্লার এক মুরিদ প্রায় 12 বছর কত বছর তো বলছে হুজুর একটা কথা বলি দেখি এই ভূতের বেগার দিতে রাজি বলে আপনার কাছে আজকে 12 বছর মুরিদ তা আপনি খালি কোন কি এ নামাজে এত নেকি পাগড়ি মাথায় দিলে এত নেকি ওগুলো তো নামাজ শিক্ষা দিয়ে আমি পাই তা আপনার কাছে এক্সট্রা কি পেলাম কি কি চাই বলে ট্রেনের মধ্যে বাসের ভিতরে যে বইগুলো বিক্রি করে তাতে বলে তাহাজ্জুদের নিয়ম এই ইশরাকের নিয়ম এই পাগড়ি মাথায় দিয়ে এই সুন্নত জামাতে গেলে এই নাকি তো এগুলোতে আপনার কাছে 12 বছর ঘুরছি কেন বলতে কি চাই বলবি তো ওই মারিফত আমাকে শিখায় মারিফত এতদিন বলিস না কেন বল তুমি কেমন পীর জানো না যে আমি মারিফত শিখতেছি কত বছর শোনো ভক্ত